মাহমুদুল্লাহ রিয়াদ বাংলার ক্রিকেটের সাইলেন্ট কিলার খ্যাত এই ক্রিকেটার টি-20 থেকে অবসরে যাচ্ছেন। এটাই এখন ক্রিকেট পাড়ার গরম খবর। ইতোমধ্যেই বিসিবিকেও নাকি জানিয়ে রেখেছেন এমন খবর। আর মাহমুদুল্লাহর অবসরটা হবে ভারতের মাটিতেই। ভারতের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয়টিতে খেলেই অবসরে যাচ্ছেন রিয়াদ। এখন পর্যন্ত রিয়াদের অবসর নিয়ে এমনটাই শোনা যাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে এই সিরিজ দিয়ে এই টি-20 ছাড়ছেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও 2-1 বছর দেখা যেতে পারে অভিজ্ঞ রিয়াদকে। তার মানে আসছে বিপিএলও তাকে দেখা যাবে। ইতিমধ্যেই বরিশাল দলের সাথে কথাবার্তাও চলছে। গতবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়া বরিশালের অন্যতম সদস্য ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। টি-20তে লম্বা সময় বিরতিতে ছিলেন রিয়াদ। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। তবে সর্বশেষ বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েও কার্যকরী কোনো ইনিংস খেলতে পারেননি। এরপর থেকেই এই সংস্করণে তার ভবিষ্যৎ নিয়ে নানা রকম প্রশ্ন উঠতে থাকে। সর্বশেষ ভারত সিরিজ শুরুর আগেও একই প্রশ্নের মুখোমুখি হতে হয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। তবে সুযোগ পেলেও প্রথম ম্যাচেও তেমন একটা সুবিধা করতে পারেননি রিয়াদ। শুধু রিয়াদই না, প্রথম টি-20তে ভারতের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার সব জায়গাতেই ব্যর্থতার ছাপ স্পষ্ট চোখে পড়ে। যদিও এই ম্যাচটাই নয়, টি-20তে বাংলাদেশ যে ততটা ভালো করতে পারছে তেমনটা হলফ করে বলা যাবে না, যার উৎকৃষ্ট উদাহরণ হতে পারে শেষ টি-20 বিশ্বকাপটা। বিশ্বকাপে অনেক জল্পনা কল্পনার পর রিয়াদ জায়গা পেয়েছিলেন দলে। তবে তার কাছ থেকে যে প্রত্যাশাটা ছিল সেটা পূরণ করতে পারেননি যথাযথভাবে। তবে সব ব্যাটারদের সাথে যদি তুলনা করা হয় তাহলে বলা যায় বিশ্বকাপে রিয়াদ ছিলেন মন্দের ভালো। তবে মন্দের ভালো দিয়ে আর কত, বয়সটাও তো কম হয়নি। এবার তো দলে নতুনদের জায়গাটা ছেড়ে দেওয়ার সময় এসেছে। আর সেই পথে হাঁটাটা হবে রিয়াদের জন্য পারফেক্ট সিদ্ধান্ত। 2021 সালে জিম্বাবুয়ে সিরিজে টেস্ট থেকে বিদায় নিয়েছিলেন মাহমুদুল্লাহ। এরপর ওয়ানডে ও টি-20তে ছিলেন মোটামুটি নিয়মিতই। তবে 2022 টি-20 বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েন তিনি। লম্বা সময় পর ফিরেও তেমন কোনো সুবিধা করতে পারেননি। যেহেতু সময়টা অনেক খারাপই যাচ্ছে আর নতুনদের জায়গা করে দেয়া দরকার, তাই বলাই যায় অন্তত রিয়াদ হয়তো ঠিক সময়েই সিদ্ধান্তটা নিয়েছেন। এখন দেখার বিষয় যে বা যারা সুযোগ পাবেন রিয়াদের পরিবর্তে তারা রিয়াদের থেকে ভালো কিংবা তার অভাবটা পূরণ করতে পারবেন কিনা। রেজাউল করিম, কালবেলা।